বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগান, সিঙ্গা লাগানোর পরে সেই যে কুরক্তটুকু বের হয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিশ্বনবী এই রক্তটুকু দিলেন, দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যাও তুমি এই রক্তটুকু নিয়ে কোথাও দাফন করে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটুকু নিয়ে ঘরের বাইরে চলে গেলেন। গিয়ে তিনি এই রক্ত চিন্তা করলেন, বিশ্বনবীর রক্ত সর্বশ্রেষ্ঠ রক্ত, এই রক্ত আমি কোথায় রাখবো? এই রক্ত তো জমিনে দেওয়া যাবে না, এই রক্ত বিশ্বনবীর রক্ত জমিনে দেওয়ার দরকার নাই, তা আমি কি করতে পারি? সেই রক্ত তিনি খেয়ে ফেললেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি বিশ্বনবীর দরবারে উপস্থিত আবার হইলেন, তখন বিশ্বনবী বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তটুকু তুমি কি করেছো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমি কোথায় রাখবো, কোথায় দাফন করব? আমি আমার শরীরের মধ্যে দাফন করে দিয়েছি, আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হলো, বলুন না সুবহানাল্লাহ। তোমার শরীরের মধ্যে আমার রক্ত আছে, আর যার শরীরের মধ্যে আমার শরীরের কোনো অংশ আছে তাকে কখনোই জাহান্নাম পোড়াইতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব আশিকে রসুল যারা দাবি করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ব্যঙ্গ করা হয় ফ্রান্সের মধ্যে, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়, এই বাংলাদেশের মধ্যে নাস্তিকের সন্তান নাস্তিকেরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তখন এই সমস্ত আশিক রাসূলুল্লাহ কোথায় থাকে? যারা এই যে 12ই রবিউল আউয়ালে সিন্নি নিয়ে ব্যস্ত থাকে, বিরিয়ানি নিয়ে ব্যস্ত থাকে, আর শোডাউন নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে খুঁজে পাওয়া যায় না, বলুন ঠিক কিনা? বিশ্ব আশিক রাসূল তো তারাই সবচাইতে বড় বেশি ভালোবেসেছেন বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাহাবা আজমাইনগণ, তাদের আদর্শ নাই, 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস পোশাক শরীরের মধ্যে নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, সুদ ঘুষ থেকে বাঁচতে পারে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করে বিভিন্ন জেনা, মদ, জুয়া, গান, বাজনা, বিভিন্ন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে, অনইসলামিক অনুষ্ঠান, হারাম অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করতেছে আমরা, আছে কিনা আমাদের মধ্যে? আবার দাবি করে আমি বিশ্বনবীর আশিক রসুল, আমি রসুলকে ভালোবাসি। এইগুলো সব নাটক, সব নাটক। সাহাবীদের ইতিহাস পড়েন, কীভাবে ভালোবেসেছেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে আঘাতপ্রাপ্ত হন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এই হেলমেটের লোহা কড়া ঢুকে যায় 2টা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তক্ষরণ হয়, আর এই কড়া বের করার জন্য একদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিক দিয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসেন রসুলের কষ্ট দেখে। হুদাইবিয়া উহুদের প্রান্তরে জিহাদ যখন শুরু হয়ে যায়, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন প্রথম পর্যায়ে মুসলমানরা মাইর খেয়েছিল। যখন মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যায়, তখন কাফের সম্প্রদায় বিশ্বনবীকে, আমার আপনার নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তারা অতর্কিত হামলা চালায় চতুর্দিক থেকে, যার ফলে বিশ্বনবীর চেহারার মধ্যে হেলমেটের কড়া ঢুকে যায়। আর অমনি হজরত আবু বকর আর হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ দুইজন দুই দিক দিয়ে আসতে থাকে রসুলকে সাহায্য করার জন্য। হজরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হে ভাই আবু বকর, এই কাজটুকু তুমি আমাকে করতে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছেন, এই লোহার কড়াগুলো আমি তুলে দেই, তুমি তো সবসময় রসুলের সঙ্গেই থাকো। আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে কামড় দিয়ে সেই লোহার কড়া বের করেন। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহর একটি দাঁত পড়ে যায়। নিজের দাঁত পড়ে গেলে কতটুকু ব্যথা, যাদের দাঁতের সমস্যা আছে বুঝবেন। নিজের দাঁত পড়ে যাওয়ার ফলে তার যে ব্যথা, এই ব্যথা তার মধ্যে লাগে নাই, তার দিলের মধ্যে এই ব্যথা লাগে নাই। তার দিলের মধ্যে সবচেয়ে বড় ব্যথা তো আমার রসুলের চেহারার মধ্যে লোহা ঢুকে আছে, এই লোহা আমি কখন বের করব, সেই ব্যথায় সে নিজের ব্যথা ভুলে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে যখন দ্বিতীয় কড়াটি তিনি কামড় দিয়ে বের করলেন, সঙ্গে সঙ্গে তার আরেকটি দাঁত পড়ে গেল। এই দাঁতের যন্ত্রণা তিনি ভুলে গেলেন কার ভালোবাসায়? বলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। আর আমরা একটু অসুস্থ হলে, আমাদের শরীরের মধ্যে একটু সমস্যা থাকলে আমরা রসুলের সুন্নাত মানতে রাজি নাই।
এমনকি আল্লাহর হুকুমও বাদ দিয়ে আমরা ঘরে বসে থাকি, বলুন ঠিক কিনা? তাহলে আপনি আমি কিভাবে আশিক রাসূল? শুধু ছলনা আর শুধু অভিনয়, এই ছাড়া আর কিছুই হইতে পারে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কড়া দুইটা চেহারা থেকে বের করা হলো, সেই ক্ষত স্থান থেকে রক্ত বের হয়ে পুরা মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গেল কাফেরদের আঘাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তে লাল টকটকা হয়ে গেল। পাশে দাঁড়িয়েছিলেন হজরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে হাত দিয়ে রক্ত মুছতে যান নাই। তিনি বললেন যে আমি বিশ্বনবী সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তির রক্ত আমি হাত দিয়ে মুছতে পারি না। তিনি নিজের জিহ্বা দ্বারা চেটে চেটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখকে পরিষ্কার করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালিক বিন সিনান লাং তামাসসাকান নার, বলুন না সুবহানাল্লাহ। বলেন লাং তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রাসূল সাহাবা। আর আজ আমাদের ভালোবাসা কোথায়? দাড়ি রাখতে গেলে কত সমস্যা, বিবির সমস্যা, অফিসের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। কিসের ভালোবাসার দাবি করো নবীকে? নবীর আদর্শ তোমার মধ্যে থাকতে হবে। নবীর আদর্শ যার মধ্যে নাই, সে কখনো ভালোবাসার দাবি করলে সেই ভালোবাসার দাবি গ্রহণযোগ্য নয়।